সকালের আলো তখনও ঠিক করে ফুটে ওঠেনি। ভোরবেলায় আমরা হোটেলে রেডি হচ্ছিলাম জিরো পয়েন্টের যাত্রার জন্য। সব প্যাকিং কমপ্লিট করে আমরা বাইক স্টার্ট করলাম। শুরু হলো আমাদের জিরো পয়েন্টের উদ্দেশ্যে রোমাঞ্চকর রাইড। আজকের যাত্রায় আমরা প্রায় 15,000 ফিট উচ্চতায় উঠে যাব। সামনের এই সরু পাহাড়ি রাস্তাগুলো সত্যি অসাধারণ। মাঝে মাঝে ছোট ওয়াটার ক্রসিং, তার সাথে পাহাড়ের গা বেয়ে নেমে আসা বড় বড় পাথর রাস্তার ওপর এসে পড়েছে। সতর্ক হয়ে এগোতে হবে। একদিকে রডোডেন্ড্রনের ঘন বন, যদিও এখন ফুলের দেখা পেলাম না। ফুলের দেখা পাওয়ার জন্য মার্চ এপ্রিল মাসে আসতে হবে। আর অন্যদিকে জিরো পয়েন্টের দিক থেকে নেমে আসা জলের ধারা, আর তার ওপর স্নো ক্যাপ মাউন্টেন, সত্যিই চোখ জোড়ানো দৃশ্য। যতই আমরা উপরের দিকে উঠছিলাম, আবহাওয়া ততই বদলাচ্ছিল। ঝিরিঝিরি বৃষ্টি ধীরে ধীরে পরিণত হলো স্নোফলে। এখন জাস্ট ইয়ামথাম ভ্যালির স্টার্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে লাচুং থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। লাচুংয়ে আমরা ছিলাম প্রায় 9,500 ফুট উচ্চতায়, কিন্তু যখনই আমরা ইয়ামথাম ভ্যালিতে পৌঁছালাম এখানকার উচ্চতা 12,000 ফিটের উপর। আরও উচ্চতায় আমরা যাব। অতএব এই কয়েক ঘন্টার গ্যাপিংয়ে আমরা 9,500 থেকে আপ প্রায় 15,000 ফিট উচ্চতার মধ্যে পৌঁছে যাব। মাউন্টেন অলরেডি দেখা স্টার্ট হয়ে গেছে, এইখান থেকেই স্টার্ট হয়ে গেছে। সামনে আরও যত যাব ততই শুধু স্নো ক্যাপ মাউন্টেন। এই ছিল আমাদের মহেন্দ্রক্ষণ প্রথম স্নোফল অনুভব করার মুহূর্ত। আরও একটু এগোতেই তুষারের পরিমাণ ক্রমেই বাড়ছে। এ যেন পুরো প্রকৃতি সাদা চাদরে সাজতে শুরু করেছে। অসুবিধা হচ্ছে, হাই অল্টিটিউড, গম্ভীর কষ্ট হচ্ছে। আবার কপালে সব কিছু জোটে না। অনেক মানুষ পাহাড়ে আসে, বরফ দেখে, সূর্যের আলোয় চারিদিকে বরফের ভিউ পায়, কিন্তু একটা কথা বলছি, কপালে যদি স্নোফল না থাকে ভাই পাবে না। আর এইভাবে এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বরফে ঘেরা জিরো পয়েন্টে। চারিদিকে সাদা বরফ, তুষারপাত আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আজকে সেই আমাদের প্রতীক্ষিত জিরো পয়েন্টে এখানে এসেছি। এখানে অক্সিজেনের প্রচুর কম, এবং সব থেকে বড় ব্যাপার এখানকার যে উচ্চতাটা সেটা 15,300 ফিট। ভাবো, 15,300 ফিট মানে মাউন্ট এভারেস্টের যে বেস ক্যাম্প হয় সেই বেস ক্যাম্পের উচ্চতা হচ্ছে 18,000। মানে 15,300 থেকে 18,000-এর ডিফারেন্স কিন্তু এমন কিছু নেই। এই ট্রিপের প্রতিটা মুহূর্ত হয়ে রইল স্মরণীয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।